হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আর আমার দেখো আটা চালা হয়ে গেছে, মানে আটাও অল্প দিয়েছি আর ময়দা বেশিরভাগ বেশি হয়েছে। আটা না দিলে কী বলো তো বন্ধুরা, টান হয়ে যায় ময়দার লুচি। লবণ দিয়ে দিয়েছি আর এটা দিচ্ছি চিনি। চিনি দিলে বেশ খুব সুন্দর হয় জানো বন্ধুরা, খুব সুন্দর হয়, এত সুন্দর হয় কি বলবো। তো চলো, এই দেখো আমি দিয়ে দিলাম, মানে আগেই লবণ দেওয়া হয়েছে ওটা দেখলে, আর চিনি দিলে খুব সুন্দর হয় জানোই। চিনিও দিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে ময়ন, মানে সাদা তেল দিচ্ছি অল্প অল্প করে। এই দেখো দেখতে পাচ্ছ, অল্প অল্প করে দিচ্ছি, অল্প অল্প করে দিয়ে আর ভালোভাবে আমি মেখে নেবো মানে ময়দাটাকে। চলো পরিষ্কার করে আমি করে দিই, মানে ভালোভাবে খুব করে মিশিয়ে নিই। আর যেখান থেকে আমার ভিডিওটা দেখছো বন্ধুরা, সকলকে সবসময়ের জন্য ওয়েলকাম। আর পুরো ব্লগটা জুড়ে থাকার বন্ধুরা অনুরোধ রইল। তো চলো এবার ভালোভাবে আমি এবার ওটা মিশিয়ে নিচ্ছি। না মিশালে কি বলো তো বন্ধুরা, এই যে তেলটা দিলাম ঢেলা ঢেলা হয়ে থাকে, তো ওই জন্য ভালোভাবে পরিষ্কার করে একদম মানে খুব সুন্দর করে মাখিয়ে নেবো পুরো। চলো আমি তো পুরো মাখিয়ে নিই, হয় দেখো মাখিয়ে নিচ্ছি। আর বন্ধুরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো। এবার আমি জল দিয়ে হালকা হালকা করে জল দিয়ে আমি এবার মানে মেখে নেবো পুরো ময়দাটা। বেশি জল দিলে তো হবে না, নরম হয়ে যাবে, ওই জন্যে অল্প অল্প করে জল দেবো আর মাখবো জানো তো বন্ধুরা। তো ময়দা কি বলো তো বন্ধুরা, অল্প অল্প করে জল দিয়ে মাখলেই ভালো মাখা হয়। একজন দেখবে বন্ধুরা একবারে জল নিয়ে নেয়, তারপর মানে সবগুলো মাখে। তো দেখো আমি এরমভাবেই মাখছি। চলো আমি এবার আটাটা মেখে নিই। আর আজকে প্রচণ্ড রোদ দিয়েছে। আর আজকে লুচির কারণ হচ্ছে কি বলো তো বন্ধুরা, আজকে হচ্ছে নীল, আমরা তো নীলের উপোস করি, ওই জন্য নীলের উপোস করেছি জানো তো। আর নীলের উপোস করে লুচি খেতে তো ভালো লাগে না, তো কিছু করার নেই, খেতে হবে। আর আটা মেখে ফেলেছি একদম, কত সুন্দর নরম হয়েছে দেখো। আমি ঢাকা দিয়ে রেখেছিলাম একটু, আর ওই এটাও এই ঢেলাটা আছে, আর একটাও ওদিকে আছে, ডো করে রেখে দিয়েছি। আর ওটাও আমি ঢাকা দিয়েই রেখেছি। হয় দেখো ঢাকা আবার দিয়ে দিলাম, না ঢাকা দিলেও হবে না, মানে শক্ত হয়ে যাবে জানো তো ময়দাটা। চলো আর ওদিকে তরকারি হচ্ছে, দেখো দেখতে পাচ্ছ। চলো আর আমি এখানে লেচি এই যে কেটে নিচ্ছি, এই যে লম্বা একবারে ভালোভাবে। আর খুব সুন্দর মাখাও হয়েছে। ময়দা কি বলো তো বন্ধুরা, আটা কিংবা ময়দা হচ্ছে মাখার কাছে গোড়া। খুব সুন্দর করে না মাখলে ঠেসে ঠেসে সেই লুচিটা কিংবা রুটি বলো ফুলবেও না, আর ভালোও হবে না খেতে। চলো আমি ওই যে সব ওরম করে লেচি কেটে নিয়েছি। এবার দু হাতে করে ওই যে চ্যাপটা চ্যাপটা করে গোল গোল করে নিচ্ছি, নাহলে বেশ ওই গোল গোল না করলে না গোল মানে লুচিটা হবে না জানো বন্ধুরা, ওই জন্য গোল গোল করে নিচ্ছি। আর উপর থেকে তেল দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ, নাহলে ওর উপর গায়ে লেগে যাচ্ছে, তো ওই জন্য তেল দিয়ে দিচ্ছি ওরকম। চলো তেল দিয়ে নিচ্ছি, সবগুলোতে দিয়ে দিই ওরকম করে। আর আমি বেলেও নিচ্ছি, দেখতে পাচ্ছ। হয় দেখো আমি ভালো গোল করতে পারি না জানো বন্ধুরা, অনেক সবাই কত সুন্দর করে না বলো। চলো হয় দেখো আমি বেলে নিই অল্প কটা, তারপর আমি এগুলো ছাঁকতে থাকবো, তারপর বৌদি বেলে বেলে দেবে, আমি করবো। চলো বেলে নিই এগুলো। আর আমি চালুনির ওপরেই রাখছি, মানে একটা জিনিসের ওপর মানে থাক থাক করে রাখছি, আর গায়ে গায়ে লেগে যাবে, অথচ অল্প তাও ভাজা হয়ে গেছে আমার। ওই দেখো আবার তেল দিচ্ছি, সাদা তেলেই। ওই দেখো দেখতে পাচ্ছ। আর প্রচুর রোদ, গরম, উনুনের তাপ মানে এত বেরোচ্ছে আগুনটা, না কি বলবো বন্ধুরা তোমরাকে, প্রচুর বেরোচ্ছে তাপটা। আর মুখ যেন ঝলসে যাচ্ছে, আর আমি তো ঘেমে পুরো চান হয়ে গেছি। আর কত সুন্দর ফুলেছে দেখতে বন্ধুরা, মচমচে। আর ওই পাখিটাকে আমি লুচি একটু ছিঁড়ে দিয়েছি, কত সুন্দর খাচ্ছে দেখো। ওটা তো অবলা জিনিস বলো, ছিল দিয়েছি। আর কি সুন্দর লাল লাল করে ভাজা হয়েছে না বন্ধুরা, মচমচে করে। এরকম লুচি ভাজাই আমায় ভালো লাগে জানো তো বন্ধুরা, বেশ লাল লাল হয়ে ভাজা হবে, এরকম আমায় খুব সুন্দর লাগে জানো। তো এখন ঘড়ির কাটাই বাজে কটা বলো তো বন্ধুরা, 12টা, প্রায় 12:30 বাজছে। তাহলে তাপ লাগবে না বলো, উনুনের পাড়ে তো তাপ লাগবেই। আর উনানেই সব থেকে সুন্দর হয়, যে কোনো জিনিস টেস্ট লাগে, মিষ্টি লাগে, তাই না বলো। চলো এরমভাবেই আমি সমস্ত লুচি বেলে নেবো, মানে ভেজে নেবো। চলো আমি ভেজে নিই এরমভাবেই। আর কড়াটা আমাদের বেশি নয়, মানে গর্ত টাইপের, মানে চওড়া টাইপের নয়, ওই জন্য বেশি করে ছাড়তে পারছি না জানো তো বন্ধুরা,
তাহলে বেশি বেশি করে ছাড়লে বেশ তাড়াতাড়ি হয়ে যায়, তো ভালো লাগে জানো, কি বলবো। চলো আমি এরকম করেই ভেজে নিই সব। আর কাঁদিয়ে দিচ্ছি, আর ওই উনুনটা থেকে ঘেমে দেখছো আমি চান হয়ে গেছি পুরো, দেখতে পাচ্ছ। আর এই উনুনের ওইখানটায় আমি বলছিলাম যে দিতে, মানে একটা কোনো হাঁড়ি টাড়ি বসতে দিতে, মানে প্রচুর তাপ লাগছে তো ওই জন্য। বালতিতেই রাখছি, হয় দেখো বালতিতেই রেখে দিচ্ছি, দেখতে পাচ্ছ। আর উপোস করে দেবে লুচি একদম খেতে ভালো লাগে না। এমনি সময় হলে ভালো লাগে খেতে, কিন্তু উপোস করে ভালো লাগে না লুচি খেতে, বলো বন্ধুরা। চলো ভেজে নিচ্ছি। তো আমার ভাজা হয়েই গেছে, তো এই দেখো শেষ ভাজা। তো আমি খাবার নিয়ে বসে পড়েছি একবারে, এটা সিমুই আর কুমড়োর তরকারি নিয়ে আজকের মেনু হচ্ছে এটাই, আর কিছু করিনি গরমে। আর আমি সিমুই তো খাই না, তাও এনেছি, আর কুমড়োর তরকারি দিয়েও খাচ্ছি। তোমরা খাবে তো চলে এসো, আর কে কে নীলের উপোস করেছো জানাবে আমায় কমেন্ট করে। তো